নয়, অস্ত্র জমা দিই নাই, ক্রেডিট জমা দিই নাই, অস্ত্র জমা দিছি, ক্রেডিট জমা দিই নাই। এই রক্তের বদলা দিতে হবে, এই রক্তের বদলা দিতে হবে। আমার ভাইয়ের কেন গুলি করলো, কি অভিশাপ করছে, কি অন্যায় করছে, তাদের বিচার হবেই, এই বিচার হবেই, বিচার হবে। দর্শক, আমরা যেমনটা দেখছি যে কয়েক দফায় দফায় কিন্তু বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদেরকে সরে যাওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি। উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে যমুনার সামনে এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পুলিশ, বিজিবি এবং র্যাবের যে যৌথ চেষ্টায় তারা চালাচ্ছেন। যমুনার সামনে থেকে চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড, জল কামান নিক্ষেপ করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে লক্ষ্য করে কয়েক দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করা হয়েছিল। তবুও কিন্তু যমুনার অভিমুখ থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা তারা কিন্তু যাচ্ছে না। তাদেরকে প্রতিহত করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করছেন। বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা জেনেছি বা যেমনটা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে যুক্ত হয়েছেন বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, তারা কিন্তু যুক্ত হয়েছেন। চাকরিচ্যুত এবং দণ্ডপ্রাপ্ত যে বিডিআর সদস্যরা রয়েছে তারা বেশ কয়েকদিন ধরে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যেমনটি আমরা দেখছিলাম। আজকে কিন্তু তারা যমুনা অভিমুখে আসেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজিবি এবং র্যাবের সদস্যরা যুক্ত হয়েছেন। সেই সাথে পুলিশ সদস্যরা আগে থেকে ছিলেন। এই যমুনা যে কাকরাইল মসজিদ যে এলাকাটি রয়েছে ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে কড়া অবস্থান, পুলিশের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বর্ডার গার্ড, বিজিবি, সেই সাথে রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এমনকি যারা বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য যারা রয়েছিল তারা কিন্তু এই যমুনা অভিমুখে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান নিয়েছিল এবং তাদেরকে কিন্তু পুলিশ সদস্যদের পক্ষ থেকে 10 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়। তখন কিন্তু তারা এই জায়গা ত্যাগ করেনি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা ঠিক এই গাড়ি থেকে জল কামান নিক্ষেপ করে তাদেরকে সরে যাওয়ার জন্য পরবর্তীতে আবারও তারা এখানে অবস্থান নেন। সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে কিন্তু কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর এই ছত্রভঙ্গ হয়ে পড়েন চাকরিচ্যুত, বহিষ্কৃত, বিভিন্ন কারণে বহিষ্কৃত চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা, এমনকি দণ্ডপ্রাপ্ত যে বিডিআর সদস্যরা, তাদেরকে দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা তারা কিন্তু এই জায়গাতে অবস্থান নেন। আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার পরেও বারবার তারা আবারও যমুনার সামনে আসতে থাকেন। যে সমস্ত বিডিআর সদস্যরা কারাবরণ করছেন তাদের মুক্তি, সেই সাথে তাদের যারা মুক্তি পেয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে ভাতা দেওয়ার বিভিন্ন দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম যে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছিলেন বিডিআর সদস্যরা। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন। যমুনা ঘেরাওয়ের জন্য তারা কিন্তু যমুনার সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা